আগাম জামিন কখন নিতে হয় এ বিষয়টা আপনারা ক্লিয়ার না, যে বেসিক্যালি একটা মামলায় আগাম জামিন কোন মুহূর্তে নিতে হয় বা কোন মুহূর্তে নেওয়া হয়, কোন ধারার আন্ডারে নেওয়া হয়। প্রথমত আমি বলতে চাই যে বর্তমানে বাংলাদেশে যখন প্রচুর পরিমাণ মামলা হচ্ছে তখন কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন নিতে চান। সেক্ষেত্রে কিছু প্রসিডিং আছে যে আপনারা হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার জন্য আপনাদের কয়েকটা কন্ডিশন মানতে হবে। সেই কন্ডিশনগুলো, প্রথমত আপনাদের বিরুদ্ধে একটা মামলা হতে হবে, মামলাটা সমন অথবা অথবা ওয়ারেন্ট হতে হবে। যদি কোনো মামলা তদন্তাধীন অবস্থায় থাকে, সাপোজ সিআর মামলা করেছে সেটা তদন্তাধীন অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই আগাম জামিন নিতে পারবেন না। সেকেন্ডলি, আগাম জামিন নেওয়ার জন্য যখন সমন এবং ওয়ারেন্ট হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র আপনি আগাম জামিন নিতে পারবেন। তবে আগাম জামিন তখনই হবে যখন আপনি কোনো বিজ্ঞ আদালত থেকে জামিন নেননি। সেই ক্ষেত্রে অনেক সময় আপনারা অনেকে জানতে চান যে আমি একবার নিম্ন আদালত থেকে জামিন নিয়েছিলাম, পরবর্তীতে আমি যাইনি এবং আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে, এই মুহূর্তে আমি আগাম জামিন নিতে পারবো কিনা। বেসিক্যালি দেখেন, যদি আপনি কোনো মামলা হয়ে থাকে, সেই মামলা যদি কখনোই জামিন না নিয়ে থাকেন, শুধুমাত্র তখনই আপনি আগাম জামিনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি শুধুমাত্র একবারও আপনি সিঙ্গেল বার যদি বেসিক্যালি জামিন নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি আগাম জামিনের ট্রাই করতে পারবেন না। তবে এই মামলাটা কিন্তু ফৌজদারি কার্যবিধি 498 এর আন্ডারে করতে হয় এবং মাথায় রাখবেন যে বেইলেবল যে সেকশনগুলো সেই সেই মামলাগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় সময় মহামান্য হাইকোর্ট কিন্তু নিম্ন আদালতে প্রেরণ করে দিচ্ছে, আগাম জামিন দিচ্ছে না। আর যেগুলো নন বেইলেবল সেকশন, কোর্ট যদি মনে করে যে আগাম জামিন দিলে স্যাটিসফাইড হবে এবং কি ডাউট আছে এবং কি দিলে ভালো হবে, সেক্ষেত্রে কিন্তু মহামান্য হাইকোর্ট চাইলে এই বিষয়ে আগাম জামিন দিতে পারেন। সো যারা একবার জামিন নিয়ে নিয়েছেন নিম্ন আদালত থেকে, তারা কখনোই আগাম জামিনের জন্য ট্রাই করতে পারবেন না। আর যারা কখনোই জামিন নেওয়ার জন্য ট্রাই করেননি, তারাই শুধুমাত্র আগাম জামিনের জন্য ট্রাই করতে পারেন। তবে অবশ্যই যে মামলাটা হয়েছে সেই মামলাটা সমন অথবা অথবা ওয়ারেন্ট পর্যায়ে থাকতে হবে। এরপরও যদি আগাম জামিনের বিষয়ে আপনাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।